সবার একটা ধারণা বিএনপি চলে আসছে বা আসবে, এই ক্ষমতা নিল, এই অবস্থা। আসলে বাস্তবতা অন্যরকম। ভোট কারা দেয়? আমরা ভোট দিই না, আর্মি লোক কোনো স্কোপ হয় না ঘুরে। আর যারা দেয় তারা ওই যে লাইনে দাঁড়ায়, বিশাল একটা কালচার আমাদের মনে। কে খাইয়া দাইয়া পরে শীতের মধ্যে মনে করেন ভোট দেয়। আপনি তো ওই প্রথম আলোর মতো যে জরিপ করেন 1342 না 1340 জন লোক, এই ধরনের কথাবার্তা বললে হবে না। আপনাকে দেখতে হবে আসলে জনগণ কি চায়। জনগণ, সত্যিকারের জনগণ যারা বুঝি আমরা, তারা সেই দিন কাকে ভোট দিবে, এটা একটা ফ্যাক্টর। এটা আগেকার দিনের মতো সেটা হবে না। আর যেটা হ্যাঁ, প্রশাসনে একটা বিশেষ দুর্বলতা প্রকাশ পাচ্ছে, যেহেতু তারা অনেকেই প্রশাসনের ম্যাক্সিমাম লোকই দেখা যাবে যে এই সরকার মানে আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োজিত বা তাদের প্রতি আনুগত্য ছিল। এইখানে একটা সুবিধা, বিশেষ সুবিধা পাইতে পারেন বিএনপি ক্ষমতায় আসলে, এটা বাস্তব। সমীকরণ তো ওরকমই হবে। এবং এটা সত্য যে জামাত যদি এসে যায়, জামাত কিন্তু কঠোর হবে না। জামাত মাফ করে দিতে পারলে ঠিক আছে, না যা না করলেই নয়, একটা ভালো কিছু প্রদর্শন করে জামাত হয়তো উত্তরে যাবে। কিন্তু বিএনপি কিন্তু যদি কেউ অপরাধ করে থাকে বা কিছু করে থাকে বা তার পক্ষে ছিল না বিপক্ষে, এই হিংসাত্মক কাজটা করে ফেলতে পারে, ঝুঁকি আছে। ম্যাডাম খালেদা জিয়া উদার ছিলেন, কিন্তু তারা দিয়ে বা তার সহযোগী যারা, তারা কিন্তু ছাড় দিবে না। আপনি দেখেন এই মানে এই যে অনেকে অনেক কথা বলেন, এই যে আমাদের এনএসআই এর ডিজি, এনার মাথায় বুদ্ধি কতটুকু আছে আমি জানি না। সে কেন দেখা করতে গেলেন প্রকাশ্যে? দেখা করার তো অনেক স্কোপ আছে, মোস্তাফি তুমি নিজে ভালো জানো, দেখা করার তো অনেক স্কোপ আছে। দৃশ্যমান হয়ে দেখা করার কোনো দরকার ছিল না। এটা প্লাস পয়েন্ট যে দৃশ্যমানে একটা প্লাস পয়েন্ট হলো না যে সবাই দেখলো, জানলো এবং হ্যাঁ, ধারণা করতে পারলো। এইটা তো প্রভাব ফেলে, এই জিনিসটা চরম নেগেটিভ প্রভাব ফেলে। উনি তো জামাতের কাছে তো যান নাই, এনএসআই তো জামাতের কাছে যান নাই। ওনারা এখনই যদি বস শুরু করে দেয় ডিজিএনএসআই, এটা কি জনগণ পজিটিভ নিবে? আমার মনে হয় নিবে না। হ্যাঁ, কর্তারা এখন কথা হলো আপু, অনেক জিনিস কি 18 সালে যারা নির্বাচন করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। অনেক পুলিশ অফিসারকে মানে তাদেরকে ক্লোজ করে রাখা হয়েছে 18 সালের নির্বাচনের জন্য। এবং এই দেখছি আমরা নির্বাচন কমিশনাররা কিরকম ভাবে, ওয়ালাইকুম আসসালাম ভাই, নির্বাচন কমিশনাররা আলহামদুলিল্লাহ ভাই। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার আশরাফ আমাদের সাথে জয়েন করার জন্য। আমি 8টার সময় 8টার দিকে অপেক্ষা করতেছি, বাসায় যাওয়ার সুযোগ পাইনি। না সরি, একটু টাইমের হয়ে গেছে। জি, আপা হয়েছে কি, কথা বলছিলেন। হ্যাঁ, অনেকের অনেক এনএসআই কথা বলছিলেন। যেটা যেটা আমরা মনে করতেছিলাম আপা, যত সহজ মনে করতেছেন সমীকরণ তত সহজ হবে না। প্রত্যেকটা রিক্সাওয়ালা, প্রত্যেকটা শ্রমিক কিন্তু ভোট দিবে। তাদের কজনের কাছে আপনি গেছেন? আমি 100% লিখে দিতে পারি, মানুষের পেট আগে, টাকা ছাড়া কেউ মাঠে আসে না। ওই জামাতের কিছু লোক আছে ডাইহাট, এরা আসে। এখন আপনি যদি জনগণের কাতারে না দাঁড়ান, আমি যা সাধারণ সমীকরণে 100টা রিক্সাওয়ালা জিজ্ঞেস করেন কাকে ভোট দিবে, আপনি কিন্তু সমীকরণটা টানতে পারবেন। আর যারা করতেছেন সমীকরণ তারা ভিন্ন। এখন এই যেটা বলতেছেন, নির্বাচন কমিশনাররাও সতর্ক হবেন, এত সহজ হবে না। নির্বাচন কমিশনের গায়ে আমি দেখতেছিলাম গলা জুতার মালা দেওয়া হয়েছে। এটা তো মানে পুরো কমিশনের জন্য নির্লজ্জ আচরণ। আগামীতে এটা করবে কিনা বা করার সাহস পাবে কিনা, এত সহজ সমীকরণ হবে না। আপনি দেখছেন যে আপনাদের নিউ ইয়র্কের নির্বাচনটা কেমন হয়েছে। ইভেন বহু উদাহরণ আছে, জনগণ ঘুরে গেলে। আমরা তো 54 বছর দেখছি। আগে কিন্তু আমরা যতটা সচ্ছলভাবে কথা বলতাম, এখন তো প্রকাশ্যে শাহবাগে এসে আমরা বলতেছি, সমালোচনা করতেছি, কঠোরভাবে করতেছি। তো যতটা সহজ মনে করা হচ্ছে আপা অতটা না। প্রশাসনের অনেক ভুল আছে। আপনি কি মনে করেন না এই যে আনন্দবাজার পত্রিকা যেইভাবে অপদস্থ করা হয়েছে বিএনপিকে, অনুমতি নিয়ে আসে, এটা প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট? এটা যত কথাই বলুক, যদি তারেক জিয়া নাকে মানে ওনাদের সাথে আনুগত্য প্রকাশ করে এসে থাকেন, তাইলেও মাইনাস।
আর প্রকাশ করে দিয়া এটাও মাইনাস পয়েন্ট, প্লাস পয়েন্ট হয় নাই। হুম। এগুলি তো সমীকরণে আসবে। এবং বিএনপি থেকে তো কিছুই বলা হয়নি এখন পর্যন্ত হ্যাঁ, আনন্দবাজার। এটা আরেকটা বোকামি। এটা আরেকটা হুম। বোকামি। বিএনপি যদি প্রতিবাদ করতো তাহলেও কথা ছিল। এখন মনে করেন ভারতের এই পররাষ্ট্র মন্ত্রী আসলেন, দেখা করলেন। উনি তো দেখা করে কি ভালো করলেন না খারাপ করলেন বিএনপির জন্য? পুরো দেশ তো এন্টি ইন্ডিয়ান হয়ে আছে। এই জিনিসটা ভারত এখনো পূর্ণাঙ্গ হয়তো বা আমার মনে হয় বুঝে নাই। পুরা দেশ এন্টি ইন্ডিয়ান। এখন আপনি যদি ওই ভদ্রলোক যদি জামাতের আমিরের সাথে দেখা করতেন, অন্যান্য দলের সাথে দেখা করতেন, তাহলে একটা কথা ছিল। করছেন কার সাথে? তারা দিয়ের সাথে। এখন এক হুম। রুমে কথা বলছেন, আমরা তো সমীকরণ বলবো দেশটা বোধহয় বিক্রি হয়ে গেল। এতভাবে কথা বলবো। আসলে এগুলিতে বিএনপির জন্য খারাপ হয়েছে। যে যেভাবেই নেক, আমি মনে করি আনন্দবাজার পত্রিকার গোপন পরামর্শ যেসব কথাবার্তা বলছে প্রতিবাদ না করায়, এবং এই ভদ্রলোক পররাষ্ট্রমন্ত্রী উনি এসছেন জয়শঙ্কর, দেখা করে বিএনপির জন্য খারাপ করলেন। সবচেয়ে আশ্চর্যজনক লাগে জাতীয় পার্টি 224 জনের নমিনেশন সাবমিট করা হয়েছে। আজকে রিট সাবমিশন আজকে হচ্ছে, আগামীকাল তো হিয়ারিং হওয়ার কথা, বা আজকে হয়তো আমি জানি না পরিষ্কার, বাট রিট হয়েছে। আইন মোতাবেক তার নির্বাচন করার কথা না। গেজেটটা আমার কাছে আছে, আমি দেখতেছিলাম, এখানে যেভাবে বলা আছে কোনো স্কোপই নাই 12 মে 2025 দেওয়া, হুম। কোনো স্কোপই নেই তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়ার। আমার মনে হয় সামনে আরো অনেক কিছু আছে আপা, সমীকরণ। তবে জনতার সমীকরণই হবে আসল সমীকরণ। আমি বিশ্বাস করি এই এই যারা আমরা হাইব্রিড লাফালাফি করতেছি এটা ভুল হবে। মানে সেনাবাহিনী জেনারেলদের কথা অন্তত লেফটেন্যান্ট কর্নেল শুনবে না। তারা ভালো করেই জানে যে এই কথাগুলি শুইনা, সিনিয়রদের কথাগুলি অনিয়ম শুইনা আজকে বিপদে। আজকে যারা হুম। মনে করেন আইসিটি বিচারে আছে যে অফিসাররা, তো মাঠের আমি মাঠের হিসাব নিকাশ অন্যরকম হবে যতই দেখা যাক না কেন। অ্যাবসলিউটলি মাঠের হিসাব অন্যরকম আপা। বাস্তবতা নিরিখে হ্যাঁ, আপনি কারসাজি করে বিপদে পড়বেন। কারসাজি করলে কেউ বিপদে পড়বে, কেউ কারো বাট ছাড় দেবে না। কারসাজি না করলেও তো বিএনপির মানে হয় বিএনপি না হয় জামাত। এরকম তো দুইটা দলের মধ্যেই সম্ভাবনা, তাই আপা না? আমার কথা বিএনপি জামাত না হোক, তৃতীয় লিঙ্গ হোক, আমার কোনো আপত্তি নাই। আমার কথা হলো জনগণ যাকে চাইবে সেই যেন হয়, এখানে যেন কারুকার্য করা না হয়। আমরা বহুত দেখছি, হুম, হুম। বহুত বক্তৃতা শুনছি, চেতনা শুনছি। আর চেতনা শোনার দরকার নাই, আমরা জনগণের কথাটা শুনি, এটাই যেন বাস্তবিত হয় আপা। হুম। ধন্যবাদ আপা।